নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সলভ করব। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের 267 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে? তো দেখছো ফিজিক্যাল সায়েন্স 267 নম্বর পেজটা আজকে সলভ করাবো। ওকে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো দেখতেই পাচ্ছ 267 নম্বর পেজটা সলভ করাবো আজকে। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন বলেছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? অ্যান্সার হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 1.2 তে আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়? 0 কেলভিন। 2.1.3 তে অ্যান্সার হবে CO হবে 1.4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অসীম ও সমশীর্ষ। 1.6 এর অ্যান্সার হবে লাল। 1.7 এর অ্যান্সার হবে 4 গুণ এবং 1.8 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তোমরা জানো আঁকাটা। 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2। 1.10 এর অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। 1.1 এর অ্যান্সার হবে কার্বন। 1.12 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবিশুদ্ধ কপারদণ্ড। 1.13 এর অ্যান্সার হবে H2S, হাইড্রোজেন সালফাইড। 1.14 এর অ্যান্সার হবে স্টেইনলেস স্টিল। 1.15 এর অ্যান্সার সি এর অ্যান্সার বন্ড COOH। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি ফটাফট করে, ঠিক আছে? দেখা যাক কতটা স্পিড পারি তোমাদের এগুলো সলভ করাতে। প্রথম প্রশ্ন বলেছে, বায়োগ্যাস এর একটি ব্যবহার লেখো, জ্বালানি হিসেবে ব্যবহার করা। 2.2 তে ফায়ার আইস কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। অথবা একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি? মিথেন, CH4। 2.3 তে সত্য মিথ্যা লেখো। 300 সেলসিয়াস উষ্ণতায় 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, সত্য। 2.4 এ PV W/m/RT সমীকরণের এম এর একক কি? গ্রাম পার মোল। পরের প্রশ্ন, অথবা কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। 2.5 এ দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো, উষ্ণতা নিয়ন্ত্রণ হিসাবে ব্যবহার করা, উষ্ণতা নিয়ন্ত্রক হিসাবে ব্যবহৃত হয়। 2.6 এ একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কি ঘটবে? কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। 2.7 এ কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? অ্যান্সার হবে অবতল লেন্স। অথবা প্রিজমের সাদা আলোর বিস্মরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? অ্যান্সার হবে বেগুনি। 2.8 এ বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে সমান্তরাল সমবায়ে। পরের প্রশ্ন, অথবা CFL বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব কি? পারদ দূষণ ঘটে, ঠিক আছে। 2.9 এ ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম কি? বৈদ্যুতিক মোটর। 2.10 অ্যান্সার হবে 93। পরের প্রশ্ন, একটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে নিকেল। 2.1 এর অ্যান্সার হবে ক্লোরিন। 2.13 এর অ্যান্সার হবে কার্বন। 2.14 এর অ্যান্সার হবে জিঙ্ক। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 2.12 কি বলেছে? জলীয় হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের বন্ধন থাকে? সমযোজী বন্ধন। অথবা তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম করো, পারদ। 2.13 তে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ESC তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য না মিথ্যা। 2.14 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড। 2.15 বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিডকে। অথবা লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে, PBS। 2.16 ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্কের আকরিক। 2.17 এন সংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের হাইড্রোজেন পরমাণুর সংকেত কত? 2n+2 CH3CH2CHO যৌগটির IUPAC কত? প্রোপানেল। তো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে। বাকি যে সেটগুলো পেজগুলো আছে খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে প্রত্যেকটা সেট তোমাদের কিন্তু আমি ফটাফট করে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।